আমাদের এই মুহূর্তে আবহাওয়ার যে সতর্কবার্তা সেটা ৩ নম্বর সতর্ক চলমান আছে। ইতোমধ্যে আমাদের যে ঘূর্ণিঝড়টি আছে, যেটি ইতোমধ্যে আমাদের স্থলভাগ অতিক্রম করে টাঙ্গাইল এবং এই অঞ্চল পার হয়েছে, তবে আমরা কক্সবাজারে এর প্রভাব অনুভব করছি। এখানে ভারী বৃষ্টিপাত, কিছুক্ষণ পর পর ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাসের ঝোড়ো বাতাসের একটা প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। এর ফলে সমুদ্র স্ফীত আছে এবং এই মুহূর্তে আজকে জোয়ারের পিক, সর্বোচ্চ জোয়ার। তো এই জোয়ারের সময় আমাদের কয়েকটি উপজেলার কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন কুতুবদিয়ায় 3টি স্থানে বেড়িবাঁধ উপচে আমাদের জোয়ারের পানি প্রবেশ করেছে। এখানে বেশ কিছু কয়েকটি গ্রাম এবং বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পাশাপাশি আমাদের মহেশখালীতে জোয়ারের পানি ঢুকেছে মাতার বাড়িতে, তবে সেই পানিটা আবার ভাটার সময় নেমে যাচ্ছে। এছাড়া আমাদের টেকনাফে, আমাদের সেন্ট মার্টিনে বিশেষ করে, সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেহেতু স্থিত সমুদ্র এবং জোয়ারের পানিগুলো প্রবেশ করেছে। ইতিমধ্যে আমরা এই বিভিন্ন উপজেলার পরিস্থিতি অ্যাসেসমেন্ট করেছি এবং সেখানে আমরা কুতুবদিয়াতে 5 টন জিয়ার চাল এবং টাকা, আমাদের মহেশখালীতে 5 টন জিয়ার চাল এবং টাকা, এবং টেকনাফে জিয়ার চাল এবং টাকা প্রদান করেছি। তবে আমরা সেন্ট মার্টিনের বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে মাথায় রেখেছি এবং সেখানে আমরা অনুভব করেছি যে এটা এই ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস পাওয়ার আগেই আমরা গত 10 দিনে আমরা সেন্ট মার্টিনে ৭৬,০০০ কেজি চাল আমরা আগেই পাঠিয়েছি। এর পাশাপাশি ১০০টি পরিবারকে ৫,০০০ টাকার যে ফুড প্যাকেজ, এটি আমরা এনজিওর মাধ্যমে সেখানে সরবরাহ করেছি। তারপরেও আমরা সেন্ট মার্টিনের কথাটি আলাদাভাবে বিবেচনা করে স্পেশাল বরাদ্দ দিয়েছি এবং সমুদ্র শান্ত হলেই আমরা সেই সরবরাহ সেখানে পৌঁছে দিতে পারব। দুজনের কথা যেটি শুনেছেন, একজনেরটা কনফার্ম, একজনটা আনকনফার্ম। আমরা সন্ধানে আছি, আমরা তথ্য পেলে, সঠিক তথ্য পেলে আপনাদেরকে জানাতে পারব। ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো অনুধাবন করেছি আগেই। আমরা বিশেষ করে আমি কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফের যে অঞ্চল এবং আমাদের সমুদ্র সৈকতের যে মেরিন ড্রাইভের পাশে যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেটি আমাদের সেইখানে অ্যাসেসমেন্ট করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আগেও মিটিং হয়েছে, আমরা তাদেরকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে তারা সঠিক সময়ে কাজটি করবে এবং আমরা জানতে পেরেছি যে আমাকে জানানো হয়েছে যে কুতুবদিয়া এবং মহেশখালীতে এই এমার্জেন্সি ওয়ার্কের কাজ তারা শুরু করছে। ধন্যবাদ। আমরা গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেলা কমিটির মিটিংটি করেছি। এর মধ্যেই আমাদের উপজেলা সবগুলো মিটিং হয়েছে। আর আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বলতে, আমরা বৃষ্টিটি শুরু হয়েছে আজকে ৩য় দিন। আমরা গতকালকে দুপুর থেকেই, ২য় দিন থেকে মধ্যভাগ থেকে কিন্তু আমরা মাইকিং শুরু করেছি ঝুঁকিপূর্ণ এলাকায়। উপজেলা প্রশাসন, পৌরসভা এবং সিপিপির মাধ্যমে মাইকিংগুলো চলছে। আজকে আমরা তাদেরকে প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে আসবো। আশ্রয় কেন্দ্রগুলো গতকালকের মধ্যেই আমরা রেডি করে ফেলেছি এবং সেখানে পর্যাপ্ত সাপ্লাইয়ের ব্যবস্থা করেছি। প্রয়োজনে তাদেরকে আমরা আজকের মধ্যে সরিয়ে নিয়ে আসবো। আমাদের সব বিভিন্ন উপজেলায় বিভিন্ন সংখ্যক আশ্রয় কেন্দ্র আছে। এছাড়া আমাদের রোহিঙ্গা ক্যাম্পেও আশ্রয় কেন্দ্র আছে, 16টি আশ্রয় কেন্দ্র রোহিঙ্গা ক্যাম্পে। এছাড়া আমাদের সব মিলে প্রায় ৭১টির মতো আশ্রয় কেন্দ্র আছে সারা জেলায়, যেগুলো আমাদের প্রস্তুত রয়েছে।